হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে হলো শনিবার, আজকে হলো 4th of January 2025। আর আজকে আমি যাচ্ছি একটা জায়গায় যেখানে এর আগে কোনোদিন তো যাইনি, বাট আমাদের খুব কাছে বাগবাজারে সারদা মায়ের বাড়িতে আজকে যাচ্ছি। কারণ বেশ কিছুদিন আগে, 15-16 দিন আগে খুব সম্ভবত সারদা মায়ের জন্মতিথি গেছে, সেইটার উপলক্ষেই বাগবাজার সারদা মায়ের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান চলে 1 মাস ধরে। তো সেখানেই আজকে যাচ্ছি। 10:30টার মধ্যে খুব সম্ভবত পৌঁছাতে হবে, আমি ঠিক জানি না কি ব্যাপার ওখানে। তো আমি এখান থেকে যাচ্ছি আর ওদিক থেকে দেবায়নরাও আসছে। তো চলো, এখন আর দেরি করবো না, এখন বেজে গেছে প্রায় 9:40-এর মতন। আর দেরি করলে আমি লেট হয়ে যাব, ওরা অতক্ষণে পৌঁছেও গেছে খুব সম্ভবত, কারণ ওদের দিক থেকে হাওড়া থেকে মেট্রো করে চলে আসবে আর কি। আর আমিও এখান থেকে মেট্রো করে যাবো, শোভাবাজারে নামবো। তবে আমি রুটটা চিনি না, ওটাই দেবায়ন আসবে আমাকে নিতে মেট্রো স্টেশনে। তো চলো বেরিয়ে পড়ি, আর আজকে কি করছি না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবে, কিছু বলার থাকলে কমেন্ট করবে, আর প্লিজ একটু শেয়ার করে দিও। চলো। এর আগে যেহেতু আমি সেরকম একটা ওই দিকটাতে যাইনি, স্পেশালি মায়ের বাড়িতে তো নাই, আর আমার কাছে না এই নর্থ কলকাতা ভীষণভাবে কনফিউজিং লাগে। সেটার একটা কারণও আছে যদিও, কারণ আমি তো খুব একটা ওই দিকে যাই না, আর কখনো যাওয়াও পড়েনি, কারণ আমার কলেজ স্কুল সমস্ত কিছুই ছিল সাউথে। সেই জন্য নর্থ কলকাতাটা আমি অনেকটা গুলিয়ে ফেলি। যাই হোক, তারপরে অনেক জিজ্ঞেস করে পৌঁছে গেলাম মেট্রো করে, প্রথমে শোভাবাজার, তারপর সেখান থেকে নিয়েছিলাম উবার, আর দেখতে দেখতেই 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সারদা মায়ের বাড়ি। আর নেমে দেখলাম ওদের প্রতিষ্ঠান থেকেই কিন্তু একটা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। চারপাশে প্রচুর লোক্যালিটিস থেকে আর বেশ কিছু বাচ্চারা দূর থেকেও এসেছিল এখানে কিন্তু এই বসে আঁকো প্রতিযোগিতাতে নাম দেওয়ার জন্য। সেখান থেকে আর 2 মিনিটের মতন ওয়াকিং ডিস্টেন্সেই ছিল মায়ের বাড়ি। মায়ের বাড়িতে ঢুকে দেখলাম বেশ ভালোই কিন্তু সমস্ত মানুষজনদের সমাগম হয়েছে। যাই হোক, তারপরে চলে গেলাম উপরে। জায়গাটা কিন্তু খুব যে একটা বড় সেরকম নয়, বেশ ছোটখাটোর মধ্যেই, তবে ভীষণ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এসে প্লাস বাড়িঘর দেখে ভীষণ ভালো লাগলো আমার। আমরা এখন এসেছি বাগবাজার মায়ের বাড়িতে। এবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি তো কখনো এর আগে আসিনি, ফার্স্ট টাইম। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব ছোট্ট মতন ঘর, কিন্তু ভালো, মানে খুব পরিষ্কার। তো কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে 11টার সময় বন্ধ হয়ে যায়, সকাল 8টা থেকে 11টা অবধি খোলে। আমাকে খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ জোরে কথা বলা একদমই বারণ, আমাকে যখন তখন কেউ ঠেকিয়ে দিতে পারে, ওই ভয়ে আর কি। একটা কথা যেটা, সেটা হচ্ছে 10:30 অবধি কুপন দেয়, 10:30টার পরে কুপন দেবে না। ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলে কুপন দেবে না, যতজন ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে ততজনকেই কুপন দেবে, এই একটা ব্যাপার। এরপরে আবার 11টার সময় বন্ধ হওয়ার পরে আবার 4টে থেকে কটা অবধি বেশ খোলা থাকে। নিচে ওই যেখানে লেখা রয়েছে ওই জায়গাটা আমি ভালোকে দেখিয়ে দেবো। আর এখানে চরণামৃত আছে, এই দেখো। যে কুপনের কথাটা একটু আগে আমি বললাম, সেই কুপনটা হচ্ছে ভোগের কুপন, যেটা দেয়া হয় সকাল 10:30 অবধি। ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া কিন্তু কারুর জন্য কোনো রকম কোনো এক্সট্রা কুপন নেওয়া যাবে না। যেহেতু আমি আর দেবান 10:30টার পরে গিয়ে পৌঁছেছিলাম, সেই জন্য সেই কুপন তো পাইনি। সেই জন্য আমরা একটু কিছুক্ষণ বসে 11:15-তে দেখলাম যে মায়ের ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়, কারণ আমরা যাচ্ছিলাম এখন বাগবাজার ঘাটের দিকে। শুনলাম কাছেই নাকি বাগবাজার ঘাট। সারদা মায়ের বাড়িতে তো এসেছিলাম, কিন্তু যেরকম বললাম 10:30টার মধ্যে না পৌঁছানোর জন্য আমরা কুপন পাইনি। ইটস ওকে, ঠাকুরের প্রসাদ তো কেউ একেবারে পেট ভর্তি করে খায় না, একটু প্রসাদ পেলেই হলো, মুখে গলা দিয়ে নামলেই হলো। তো এখন আমরা যাচ্ছি একটু বাগবাজার ঘাটে, কারণ এখানে তো কোনো দিন আসিনি, প্লাস আসা হয়ও না। তো বললো যে এখান থেকে নাকি কাছে, এই জন্য আপাতত যাচ্ছি। তারপরে আরেকটা জায়গায় ইচ্ছা আছে যাওয়ার, কত দূর কি হয় জানি না।
বাট গেলে তো অবশ্যই সাথে করে নিয়ে যাবো। এখন চলো যাওয়া যাক বাগবাজার ঘাটে। বাগবাজার ঘাটে যাওয়ার আগেই চোখে পড়ে গেল সারদা মায়ের ঘাটের দিকে। যেমন বললাম কখনো তো আসিনি, সেই জন্য খুব দেখার ইচ্ছা হচ্ছিল। যেহেতু অনেকটাই বেশ সকাল সকাল গিয়ে পৌঁছেছিলাম, শীতের সকাল মানে যা বোঝায় আর কি, ওই 11:30টার মতন গিয়ে দেখলাম বেশ শান্ত স্নিগ্ধ, আর সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ফাঁকা ফাঁকা। এখানেই যদি এখন প্রচুর মানুষের ঢল নামতো তাহলে কিন্তু এত সুন্দরভাবে সৌন্দর্যটা সত্যি উপভোগ করতে পারতাম না। শীতের সকালে গরম গরম চা খেয়ে মনটাকে কিন্তু আরো বেশি করে তৃপ্ত করলাম। অনেক বছর হয়ে গেল এরকম কোনো জায়গায় এসে বসে কিছুক্ষণ গল্প করা হয়নি আমাদের দুজনে মিলে। আজকে একেবারেই হঠাৎ আনএক্সপেক্টেডলি এরকম একটা সময় পেয়ে গেলাম, যেটার জন্য কিন্তু ভীষণ ভাবে ভালো লাগছিল। ভাবতেই পারিনি আজকে এরকম একটা জায়গা পাবো কাছের থেকে কাছে, সেই জন্য ইচ্ছা হলো এরপরেও আরো একদিন আসবো। সমস্ত কিছু করা হয়ে যাওয়ার পরে ভাবছিলাম যে খেতে যাব, কিন্তু তার আগে শুনলাম কাছেই রয়েছে ভূতনাথ মন্দির। আর সেরকমই যেরকম কথা কানে এলো সেরকমই চট করে ডিসাইড করে ফেললাম আজকেও তাহলে ভূতনাথ মন্দিরেও চলে যাওয়া যাক। কারণ এই জায়গায় আবার কবে না কবে আসবো, আজকে যখন এসেছি কাছে একবার অন্তত মহাদেবের দর্শন করে যাই। যেহেতু আমরা একেবারেই অফিসে এসে পৌঁছেছি, সেই জন্য ভেতরে ঢুকে দেখলাম মহাদেবের কাজ অবধি যাওয়ার কিন্তু ব্যবস্থা ছিল না। বেশ অনেকটা দূর থেকেই আমাদেরকে আটকে দেওয়া হলো, দূর থেকেই দর্শনের জন্য। কেমন লাগলো ভূতনাথ মন্দির? ভালো। কেমন দর্শন হলো? দূর থেকেই হলো। মনে হয় ভেতরে ঢুকতে দেয়, আজকে এখন দেবে না। হ্যাঁ দেয়, ভেতরে ঢুকতে দেয়, নিজের হাতে জল দিতে দেয়। মা এসেছিল যখন শ্রাবণ মাসে, তখন মা নিজের হাতে দিতে পেরেছিল। এখন বন্ধ হয়ে গেছে। যেহেতু সেই সকাল থেকে একেবারেই না খাওয়া আর প্রচন্ড, সেই জন্য খিদেও পাচ্ছিল, পেট জানান দিচ্ছিল এবার কিন্তু পেটে কিছু ফেলতেই হবে। যাই হোক চলে এলাম হাতি বাগানে। আর যেহেতু শনিবার সেই জন্য একটা ভেজ দোকান দেখে ঢুকেই পড়লাম। ঢুকে এবার খাওয়া নিয়ে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা চললো, কারণ ওই ভেজ খাওয়াতে শরীর মনে খুব কষ্ট দেয়। তারপরে আমরা নিয়ে নিলাম ধোসা, যেটা খেতে তো খুব বাজে ছিল, একদমই ক্রিস্প ছিল না। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম পনির পাসিন্দা, সেটাও কিন্তু কেমন জানি একটা সফট বিচ্ছিরি টাইপের ছিল। আমি নিয়ে নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান, তাও আবার ভেজ। সত্যি শুনেই মানে যেন মনে হতে অভোগ। তাই বলে কি কেউ ভেজ খায় না? অবশ্যই খায়। কিন্তু এই রেস্টুরেন্টটা নামটা অ্যাকচুয়ালি ভুলে গেছি আমি, হাতিবাগানের একদম মোড়েই ছিল, একদম ভালো ছিল না। মানে আমি তো আর কোনোদিনই যাব না। এমনকি আমি দোকানের লোকটা যখন জিজ্ঞেস করতে এসেছিল যে খাবার দাবার কেমন, তখন কিন্তু আমি না পেরে বলেই দিয়েছিলাম ধোসার মধ্যে কোনো রকম কোনো ক্রাঞ্চিনেস নেই, কোনো রকম কোনো ক্রিস্প নেই। এইরকম আবার ধোসা হয়? তখন উনি আমাকে বললেন যে না, ওরকম ক্রিস্প থাকার জন্য তো তাহলে পেপার ধোসা নিতে হতো, এটা ওটা সেটা অনেক কিছু বললো। বাট মোর ওভার সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমার কিন্তু মোটেই কোনো খাবারই ভালো লাগেনি। তবে ফরচুনেটলি আমার ফ্রাইড রাইসটা আর মাঞ্চুরিয়ানের যে গ্রেভিটা ছিল, এই দুটো জিনিসে আমার মোটামুটি ভালো লেগেছিল। বাকি আর কোনো খাবারই ভালো লাগেনি। বাগান বলে কথা, চোখের সামনে এত এত শপিং এর জিনিসপত্র, কোথাও একটু না দাঁড়ালে কি মনটা আর মানে? এই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা দোকানে, যেখানে খুব সুন্দর সুন্দর সেট ছিল, যেগুলো দাঁড়িয়ে দেখছিলাম আর একটু কিছু কিনেও নিয়েছিলাম। তারপরে চলে এলাম হাতি বাগানের আরেকটা অ্যাট্রাকশন অমৃততে দই খাওয়ার জন্য। আমরা এখানে এসেছি বেশ কয়েকবার, দেবায়নের পাল্লায় পড়েই আমার এখানে আসে। এর আগে আমি কোনোদিন আসিনি, ওই দুবারের মতো এসেছি, আর দুবারই কিন্তু এখানে দইটা ট্রাই করেছি, যেটা অসাধারণ খেতে।
তারপরে মেট্রো স্টেশনের দিকে যেতে যেতেই চোখে পড়লো এই দোকানটা, আর এই দোকানগুলো আমাকে যে কি ভয়ঙ্কর ভাবে টানে বলতে বোঝাতে পারবো না। এরকম নিয়ে নিলাম একটা আমের দানা, আরেকটা নিয়ে নিলাম খুব ভালো খেতে, এটা আমি নাম জানি না, এই যে দেখে নাও নাম, ভীষণ ভালো। তারপরে চলে এলো বাড়ি চলে যাওয়ার মুহূর্ত এবং আমি চলে গেলাম আমার বাড়িতে। এইভাবেই আজকের দিনটা কাটালাম। জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।